ভোটারদের কাছে ৭৩ সালে একটা নির্বাচন হলো, ৭৩ সালে আরেকটা নির্বাচন হলো, ৭০ সালে নির্বাচন। এখানে যুদ্ধ সংবিধান যুদ্ধ করে নির্বাচন হয়েছিল কেন? টু ক্রিয়েট এ পাকিস্তানের সংবিধান। না না, যুক্ত পাকিস্তান, যুক্ত পাকিস্তান। না আমি বলি এটা আমাকে একটা সময় দিবেন। ৭২ গণপরিষদ হয়েছিল হেলাল ভাই, ৭২ সংবিধানটা হইল গণপরিষদ হয়েছিল। জুলাই সনদে আমরা দেখতে পেয়েছি যে সাংবিধানিক যেই সংস্কারগুলো সেগুলো বিএনপি বলছে যে সেগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার জন্য, জামায়াত বলছে প্রোক্লামেশন, এবং সেই সঙ্গে এনসিপি চাইছে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান। একটু বলবেন যে আসলে এক একজন এক একভাবে এটার বাস্তবায়ন চাইছে, আদতে কি আসলে ঐক্যটা হচ্ছে? বর্তমান সরকারটা ম্যান্ডেটটা কি, এই গোড়াটা পরিষ্কার থাকলে হচ্ছে আপনি বাস্তবায়নটা কিভাবে করতে চান সেটা আলোচনাটা পরিষ্কার হয়ে যাবে। বিএনপি সহ সরকারের একটা অংশ এবং দেশের অনেকেই বোধ করেন যে বর্তমান সরকারটা একটা সাংবিধানিক সরকার এবং কনস্টিটিউশনাল রেফারেন্সের আর্টিকেল 106-এর মধ্য দিয়ে এটা হয়েছে, এবং এই সরকার চুপ্পুর কাছে গিয়ে শপথ নিয়েছে সংবিধান রক্ষা করার। সো এটা একটা সাংবিধানিক প্যারামিটারে আছে। আমরা অনেকে এই মতের সাথে একমত না। আমরা বোধ করছি যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। তাহলে অবশ্যই প্রশ্ন আসতেছে, তাহলে এই যে 106-এর নাটক হইল, অ্যাপিলেট ডিভিশনের জাজরা ক্যান্টনমেন্টে বৈশা জুমে গোপনে নীরবে না দেখায়া লোকচক্ষুর আড়ালে হাসিনার অধীনে শপথ টপথ নিয়েও এরকম একটা সরকারকে দেশ চালাইতে দিল টিল, এই নাটকীয়তাতে আসলে আমরা বিশ্বাস করি না। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সংবিধান, যে ৭২-এর সংবিধানের যে জায়গাটা রয়ে গেছে হাসিনার, এই সংবিধানটা অলরেডি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে পতিত হয়ে গেছে। এটা মরহুম সংবিধান হয়ে গেছে, শুধু দাফন কাফন হয়নি, অফিসিয়ালি এটাকে জানাজা দিয়ে কবরস্থ করা হয়নি, কিন্তু এই সংবিধানটা ডেড। আপনি দেখবেন ঢাকা মেডিকেলের মর্গে গেলে দেখবেন অনেক লাশ অনেক দিন ধরে পড়ে আছে, 6 মাস 8 মাস 10 মাস দাফন করা হয়নি বলে কি আপনি বলবেন যে লোকটা মারা যায় নাই? এই জন্য সংবিধানটা বাস্তবতা তাই হয়ে গেছে যে এই মানে আইনি কথাবার্তা বলে বলেন, লজিক্যাল আইন দিয়ে বলেন যে কিভাবে একটা সংবিধান দাফন কাফন হয়ে গেছে বা একটা কিছু হয়েছে, যে কিভাবে হয়তো মুখে আপনি বলতেই পারেন, আইন দিয়ে বলেন। ৭২-এর সংবিধানের অধীনে তো 24শে জানুয়ারি মাসে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনটার মেয়াদ তো 5 বছরের। তাহলে আগামী নির্বাচনটা ডিউ হচ্ছে 29শে জানুয়ারিতে। তাহলে আমরা আগামী বছর নির্বাচন চাচ্ছি কিসের ভিত্তিতে? ৭২-এর সংবিধানের অধীনে নির্বাচনটা চাচ্ছে কিসের ভিত্তিতে? 106-এর অধীনে? 106-এর অধীনে তো আপনার নির্বাহী কার্যক্রম পরিচালনা করবার এখতিয়ার দেওয়া হয়েছে। তাহলে আমরা সবাই নির্বাচন চাচ্ছি গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে, কারণ গণ অভ্যুত্থান একটা অবৈধ সরকারের পতন ঘটাইছে। গণ অভ্যুত্থানের সকল পক্ষের শক্তি মিলে এই নতুন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মরে যায়নি সংবিধান, কি মরে গেছে? সংবিধান তো আছে। তাহলে কি মানে ৭১-এর যুদ্ধের পরও কি আমাদের ৭০-এর পাকিস্তানের সংবিধান বেঁচে ছিল? না না, যুদ্ধের সংবিধান, যুদ্ধ করে নির্বাচন হয়েছিল কেন? টু ক্রিয়েট এ পাকিস্তানের সংবিধান। না না, যুক্ত পাকিস্তান, যুক্ত পাকিস্তান রাষ্ট্রের সংবিধান তৈরি করার জন্য ৭০-এর নির্বাচন হলো। সেই নির্বাচনে আরেকটা কথা ছিল যে যারা বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি, দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। এবার ওই আমাদের এই প্রদেশ থেকে যা জিতছিল তারা একটা সংবিধান সভা করেছে, নির্বাচিত ওইটা ৭০-এর। তাহলে পাকিস্তান রাষ্ট্রের ফ্রেমওয়ার্কের অধীনে, পাকিস্তান রাষ্ট্রের সংবিধান বানানোর জন্য পাকিস্তান রাষ্ট্রের নাগরিকদের কাছে, ভোটারদের কাছে ৭৩ সালে একটা নির্বাচন হলো, ৭৩ সালে আরেকটা নির্বাচন হলো, ৭০ সালে নির্বাচন। আপনি আপনারটা বলেন, আমি আপনারটা শেষ করে ফেলি। একটা বিষয় হচ্ছে যে সংবিধান মরেনি, আমি এটা বলছি, সংবিধান মরেনি। আমরা মনে করি ৭২-এর সংবিধান মরে গেছে। ৭২-এর সংবিধান যদি ডেড না বলি তাহলে আমাদেরকে মেনে নিতে হবে হাসিনা যেভাবে 15 আগস্ট বলেছে না, সে এখনো এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। অপশন ভেরি ক্লিয়ার যে বাংলাদেশে গত বছর 24-এ একটা গণঅভ্যুত্থান হয়েছে, হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে এবং এই সংবিধান সহ তাকে দিল্লিতে ফেরত পাঠায় দেওয়া হয়েছে। এইটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে যে না, দেশে কিছুই হয়নি, দেশে হাসিনা এখনো প্রধানমন্ত্রী আকারে আছে, কারণ আর তো কোনো নির্বাচন হয়নি। আগামী বছর একটা নির্বাচন হইলে নতুন প্রধানমন্ত্রী পাবো আমরা। তো আমাদের পজিশন হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট 106 না, এই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান। অতএব যেই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান, সেই সরকারে গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি মেলে সিদ্ধান্ত নেবার এখতিয়ার আছে, বিকজ দে রিপ্রেজেন্ট দ্য উইল অফ দ্য পিপল। যাব তুষার, একটু আমাকে বলবেন যে ব্যারিস্টার ফুয়াদ যেমনটা বললেন, আপনারা কি তাহলে শেষ পর্যন্ত সরকারকে নতুন সংবিধান বা গণপরিষদ নির্বাচন আয়োজন করাতে ব্যর্থ হবেন কিনা? না, এটা তো জনগণ, আপনি তো জনগণের কাছে জিজ্ঞেস করছেন না। এই সাহসটুকুই তো মানে যারা ভাবছে যে তারা সংসদ গঠন করবে, ধরেন
তারা মেজরিটি পাবে, তাদের এই সাহসের অভাব হবে কেন? যে ধরেন সিম্পল প্রশ্ন, গণপরিষদ হবে কি হবে না সেগুলো অন্য জিনিস, এই সংবিধান আপনি রাখতে চান কি চান না, বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নটা করেন, কি বলবে বাংলাদেশের মানুষ? আপনি তো বলতে পারেন না যে মানুষ ভোট দিবে যাদেরকে তারা সিদ্ধান্ত নেবে, ওইটাই মানুষের সিদ্ধান্ত, এটা বলা যায় না। জনগণের প্রতিনিধিরা জনগণের দলিলের ব্যাপারে, সংবিধান তো জনগণের দলিল, এটার ব্যাপারে জনগণের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিতে পারে না। আপনার ব্যবসার যাকে আপনি পাঠিয়েছেন হাটের মধ্যে, সে কিন্তু আপনার না, এটা হেলাল ভাই বরাবরই বলেন যে এগুলো হলো বিভ্রান্তিকর বয়ান এবং একটা ইয়ে করা হয়। সংবিধান তাহলে লিখবে কি, মানে লেখে কারা? সংবিধান লেখে গণপরিষদ। গণপরিষদ হয় কিভাবে? নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, নির্বাচন তো দেন, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলতেছি তো। তাহলে এইটা তখন প্রেক্ষাপটটা কি থাকে? নতুন সংবিধান, নতুন দেশ। আমাদের আমরা কি স্বাধীন হয়েছি? ওকে, এইটা খুব মজা। 24 সালে স্বাধীন হয়েছি না, আমি বলি এটা 90 সালে সংবিধান। আমাকে একটা সময় দিবেন। 72 গণপরিষদ হয়েছিল হেলাল ভাই? কে 72 সংবিধানটা হইলো গণপরিষদ হয়েছিল? 72 সালে গণপরিষদ হওয়ার পরে ম্যান্ডেট নিছে, না ওই যে 70 যে 73 নির্বাচনে কি আওয়ামী লীগ ম্যান্ডেট নিছে এই সংবিধানের? নির্বাচন তো সংবিধান আছে 70 এই যে নতুন দেশ না হলে গণপরিষদ গঠন করা যাবে না, এটা খুবই ভুল কথা। পৃথিবীতে আমি আপনাকে অসংখ্য দেশের উদাহরণ দিতে পারবো যারা প্রতিষ্ঠিত দেশ। ইতালিতে, তুরস্কে একাধিক 4-5টা করে গণপরিষদ গঠিত হয়েছে, আমাদের নেপালেও এরকম হয়েছে। আচ্ছা, আমাদের দেশে আসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই যে ভাই বলেন, এবং সালাউদ্দিন ভাইকেও আমি বলতে শুনেছি যে নতুন দেশ ছাড়া কিসের গণপরিষদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীর মধ্যে দিয়ে পরিষ্কার বলেছিলেন যে সামনে যে ইলেকশন হবে, মানে 79 সালে যে ইলেকশনটা হইল পরে, সেই ইলেকশনটা হবে একই সাথে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন। পরবর্তীতে উনি এটা করেন নাই, কিন্তু এই যে সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এটা তো সামরিক ফরমানের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত, তাই উনি কি কেন নিলেন? দেশ তো তখন নতুন করে স্বাধীন হয় নাই। এই প্রশ্ন তো বিএনপি দিতে হবে। সংবিধান গণপরিষদ না ছিল না তো, আমি তো বলছি না ছিল। 79 সালে নির্বাচনটা সংসদ নির্বাচনী হয়েছে, কিন্তু জানতে চাইবো যে এখন বর্তমানে নির্বাচনী যে রোডম্যাপ দেওয়া হয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী সকল দল নির্বাচনে আসবে কিনা আপনারা কি মনে করেন? গণঅভ্যুত্থানের স্বার্থে আসা উচিত, বাংলাদেশের স্বার্থে আসা উচিত। যে রাজনৈতিক ভুল জামাত 71 সালে করেছে, সেই যে রাজনৈতিক ভুল জামাত 86 সালে করেছে, যে রাজনৈতিক ভুল জামাত 1996 সালে করেছে, যে রাজনৈতিক ভুল পাকিস্তান সৃষ্টির সময় করেছে ওই যে ব্রিটিশ বিরোধী, সেই ভুল আবারও এই জামাতের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো করতে চাচ্ছে। এবং আমি এনসিপির ভাইদেরকেও বলবো, ফুয়াদ ভাইদেরকেও বলবো যে গণঅভ্যুত্থানের স্বার্থে আমাদের এই আওয়ামী বয়ানকে পরাস্ত করার স্বার্থে আপনারা একটি নতুন সংসদ তৈরির দিকে এগিয়ে আসুন, সবাই মিলে দেশটাকে ঐক্যবদ্ধ। আজকে যে বয়ান তৈরি করছেন যে অনেক